আজকে তো তোমার টেবিল দেখে মনে হচ্ছে ভীষণ আয়োজন। না না, তার জন্য না, বিড়ালগুলোকে তাড়ালাম, এইসব রেডি পেডি করলাম। তোমাদের কাকু বাজার থেকে এলো, গুড মর্নিং সবাইকে। আজকে তোমার কাকু এখন বাজার থেকে এলো, দেখাবো কি ছোট ছোট বাচ্চাগুলো পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে, মানে পায়ের ফাঁকের মধ্যে মনে হচ্ছে আটকে যাবে। আর বুড়ো বয়সের বাচ্চা তো, দুটো তিনটে হয়েছে বাচ্চাগুলো, এমনিও খুব একটু কমজোরি খেয়ে খেয়ে একটু তবু বড় করেছি। মাছ নিয়ে যাবো তোমার কাকুতে আর আমাদের বাজারে, বাজারে নয়, থেকে এনেছে নিয়ে যাবো এক্ষুনি কলতলায়। তাই তোমাদের ভিডিওটা করে নিই। আর ওদের সব বাইরে বসিয়ে দিয়ে এসেছে, একটু দেখা, উপর থেকে দেখা, ওই দরজার ভাগ দিয়ে বলেছে এখানে বসতে। তোর বাবু আর আমি নিয়ে যাবো। পিটু বসে আছে, বাচ্চাগুলো গাছে ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তোমার কাকু বাজার থেকে এনেছে, দেখো তোমার কাকু এনেছে, আজকে দেখিয়ে নি, দাঁড়া। মুড়ি, আমাদের যখন মুড়ি আসে 1 কেজি আসে, একটা 500 গ্রাম আছে, দুটো করে রেখে দিই, 500 ঢেলে দিই একেবারে, শেষ হলে আবার দুটো হালে নিয়ে আসি। 1 কেজি মুড়ি এনেছে। এই যে চানাচুর, তোমার কাকু চানাচুর খেতে খুব ভালোবাসে, নাই চানাচুর নাই সিঙ্গারা রোজই আনে। আমি এখন ভারী হয়ে গেছি বলে, খাচ্ছি না বলে, আমার ওজন বেড়ে গেছে বলে আমাকে এখন মানে যোগাযোগও বলেছে, আমার বন্ধুরাও বলেছে যে একটু ওজনটা কমাতে। তাই এখন 1 চামচে ফ্লেক্সি টক দই দিয়ে সকালে খেয়েছি, একটা শশা ফ্লেক্সিড, হ্যাঁ, আর কিচ্ছু না, আর কিচ্ছু খাইনি। আবার যেমন খাবো রাত্রি বলে চিয়া সিড খাবো, আমি আর কিচ্ছু খাবো না। এখন ওজন অন্তত 10 কেজি ওজন কমাতেই হবে। খাওয়া দাওয়া ওরকম কম করে দিও না। কম করে না, ওইগুলো তো ভিটামিন, ডিম সিদ্ধ খাচ্ছি, শশা খাচ্ছি, ওই খাচ্ছি। আমি তো নিজের শরীরকে নিজে বুঝে নেবো, বেশি একদম খাওয়া কমিয়ে দিলে তো মাথা ঘুরবে আবার। হ্যাঁ, আমার তো মাথা ঘুরে শুয়ে পড়বো, আমি তো পারবো না। যার জন্য ফ্লেক্সিডটা এনে দিয়েছে আমার মেয়ে চিয়া সিডটাও এনে দিয়েছে। চিয়া সিডটা এখনো খাওয়া শুরু করিনি, ফ্লেক্স সিডটা খেয়েছি, ডিম সেদ্ধ, একটা শশা, একটু টক দই, এইসব খেয়েছি সকালবেলা, আমার জল খাবার হয়েছে। কাকু মুড়ি, আম, ছাতু এইসব খেয়েছে। ঠিক আছে, কি কি বাজার করে এনেতে দেখি। এই যে মুড়ি, এই যে চানাচুর, খুশি চানাচুরটা খেয়ে খুশি হয়ে যাও। আচ্ছা, এই যে দুটো নোনতা বিস্কুট। আমাদের এখন বেশি বিস্কুট লাগছে না, কারণ আমাদের বব তো মারা গেছে, কারণ ববের জন্য অনেক বিস্কুট, 10টা 12টা করে সপ্তাহে বিস্কুট আসতো। এখন আমরা যা খাই, আমিও বেশি খাচ্ছি না, তোর বাবা যা 8টা 10টা করবো। মা তো বলছিল, মানে আমি মাকে বলেছিলাম যে বিস্কুট বাড়িতে বানানো যাবে, কিন্তু মাকে আমি বলছিলাম, তো মা বলছিল যে বানাবে, কিন্তু কতদিন আর বানিয়ে খাবে। না, সুগার ফ্রিটা খাই এমনি, আর আমি এখন দুটোর বেশি 3টে বিস্কুট খাচ্ছি না। আর তোমার কাকু 5টা 7টা খেয়েছে, 7টা 8টা। পৌশালী বললো, পৌশালীর কাছে অনেকগুলো কলা ছিল, পাকা কলা, সেইগুলো দিয়ে এয়ার ফ্রায়ারে ময়দা দিয়ে ইয়ে করেছে, তোমার কেক বানিয়েছে, কেকের ফটো পাঠিয়েছে, কি সুন্দর বললো, খুব ভালো হয়েছে খেতে, তুই বানিয়ে খাবি। ঠিক আছে। আচ্ছা, একটা মেরি বিস্কুট এনেছে, একটা পাউরুটি। আমি কাকুকে বললাম তুমি পাউরুটি তুমি খাবে, আমি আর কাল পাউরুটি খাচ্ছি না, 1 সপ্তাহ হলো, আমার পাউরুটিটা বেশি খেতাম তো। আচ্ছা, লাউ এনেছে। আর এখন তো পটল মটর খাবো না, শাক পাক খাবো না, তোমার কাকু বলে দিয়েছে। কেন না, এখন যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা স্নান হয়ে গেছে, সোজা রাত উল্টো রাত মিটলে আবার খাবো। হ্যাঁ, ওই জন্য লাউ এনেছে, বেগুন এনেছে, আর এই শশা এনেছে। আমার তো শশা 2টো 3টে করে লাগছে, শশা এনেছে, আর এই টমেটো এনেছে। হ্যাঁ, আর এই চিচিঙ্গাটা দেখিয়েছো? চিচিঙ্গাটা তো চিচিঙ্গাটা কত বড়, দেখো আমাদের টেবিল শেষ হয়ে যাচ্ছে। আমি বলেছি তোমার কাকুকে চিচিঙ্গা নিয়ে এসো, তোমার কাকু বলছিল ছোট ছোট উঠেছে, এখন না ছোট আনবে না, সেগুলো কাটতে গেলে না লেলিয়ে পড়ে। এইগুলো আজকেরই ছাড়িয়ে ব্যবস্থা করে রাখবো। চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে আর ভাজা খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে, কাঁচা লঙ্কা দিলে টেস্ট ভালো লাগে না। এক একটা যার সঙ্গে যেটা, যেমন পোস্তর সঙ্গে জল লাগে, হ্যাঁ, পোস্তর সঙ্গে যেমন কাঁচা লঙ্কা, পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা অনেকে দেয়, আমি দেখেছি খাবার রান্নাইতে, কিন্তু একদম চলে না। পোস্ত মানেই কাঁচা লঙ্কা, গোটাও ফেলে দাও না, তো না বাড়তে পারলে না, আমরা তো মিক্সিতে ঘুরিয়েও নিই, কাঁচা লঙ্কা না হলে ভালো লাগে না। এই যে হাঁসের ডিমে বলেছে শরীরের পুষ্টিকর লাগবে, প্রোটিনটা লাগবে, তো ওই জন্য হাঁসের ডিম তো আমরা 12 মাসই খাই, তোমরা জানো, গরমেও খেয়েছি, অসুবিধা নেই। যখন মানে ভদ্রলোক বিক্রি করতে পারে, আনতে পারে, সেদিনকে পায়নি, কারণ বললো তোমার কাকু বললো যে, ওনাকে জিজ্ঞেস করলাম দাদা ডিম কই, বললো এত গরম পড়েছে, চারিদিকের থেকে জোগাড় করে করে গ্রাম থেকে নিয়ে আসি, তো অনেক পচা হয়, আমার অনেক ক্ষতি হয়। আজকে যেমন এসে বলে দাদা ডিম, বড় ডিম, আর হাঁসের ডিম গ্রামেই হয়, হ্যাঁ গ্রামেই তো হাঁস, আমাদের এখানে হাঁস কোথায়, এখন উদ্বেড়ালে মেরে দিয়ে চলে যাবে। একটা যদি আমাদের পুকুর আছে রাখতে পারি, কিন্তু হবে না, আমরা রাখতে পারবো না, বুঝেছো। আবার ওপরে থাকি, নিচে থাকলে তবু একরকম হয়। আচ্ছা, এই হাঁসের ডিম পেয়েছে, আজকে নিয়ে এসেছে।
কারণ আমি তো অনেক কিছু কমিয়ে দিয়েছি, এইগুলো খেলে শরীরটাও ঠিক থাকবে। আর এই যে ছোট ছোট ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছগুলো খুব টাটকা, ভীষণ টাটকা, এই যে অনেক এনেছে। আমাদের এখানে, আমরা তো একদম প্রপার কলকাতায় থাকি না, আমরা কলকাতার সাইডে থাকি, আমাদের আমরা এখানে ছোট মফস্বলে থাকি, হ্যাঁ ছোট ছোট ইলিশ ওঠে এখানে। হ্যাঁ এই দেখো না কি সুন্দর টাটকা মাছ, এই ইলিশগুলো খুব স্বাদ, খুব স্বাদ এই ইলিশগুলো। এতে তুমি ভাজা খাও, পাতলা ঝোল খাও, এইটাই খুব টেস্ট হয়, বুঝেছো? আর এই যে চিংড়ি তো আমাদের 12 মাস, তোমরা জানো যে চিংড়ি খেতে বারণও করো। এই যে এখন এইগুলোই মা আর বাবা মিলে কাটতে হবে, বাছাবুচি করবো। আচ্ছা চিংড়ি আর এই যে গোটা গোটা ফলি মাছ এনেছে, এই যে এই গোটা গোটা ফলি মাছগুলো অনেকদিন পরে পেয়েছি। কি চকচক করে, ফলি মাছের আঁশটা খুব মিহি মিহি, গুঁড়ো গুঁড়ো, উঠতে অনেক সময় লাগে, দেখছো না? এই ফলি মাছরা এনেছিল তোমার কাকু, ওই গরমেতে 2-3 দিন আমরা পেয়েছি বড় সাইজে, মানে পিস করে এনেছিল, 4 পিসের মাছ পেয়েছে। এইটা যেমন কি গোটা গোটা খাওয়া যাবে, এই একদম গোটা গোটা খেয়ে না, 2 পিস না, 2 পিস করবো না, গোটা গোটাই করবো, গোটা করবো। আজকে তোমার কাকুর সব বাজার, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমাদের কাকুর বাজার। এখনো চুলে মানে সিঁদুরও ঠিক মতন পড়া হয়নি, বুঝেছো? এই সব কাজ ঠাকুর দিয়েছি, জলখাবার খেয়েছি, কোনো রকম একটু হাতে সিঁদুর ছুঁয়ে এইসব কাজ করছি। এখন মাছ ভাজবো, তারপরে এসে রান্না বসাবো। ঠিক আছে, তোমাদের সমস্ত যদি পছন্দ হয়ে থাকে জিনিসপত্র, তাহলে একটা লাইক করে দিয়ে, একটা সাবস্ক্রাইব করে দিয়ে, চলো টাটা।